হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রায় পত্রিকায় ব্যবহৃত এবং খুবই প্রচলিত একটি শব্দ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শব্দটি হচ্ছে আউস্টার। খেয়াল করুন, এটি আমরা প্রায় সময় পত্রিকায় দেখে থাকি। তো OUSTER, আউস্টার, এটি হচ্ছে নাউন। এটির মানে আসলে কি? মানে হচ্ছে অপসারণ বা ক্ষমতাচ্যুতি বা বহিষ্কার, এরকম সেন্সে আউস্টার শব্দটি ব্যবহৃত হয়। এখানে ইআর সংযুক্ত করে নাউন করা হয়েছে। আপনি যদি ইআর কেটে দেন তাহলে সেটা হবে আউস্ট। দেখুন, সেটা হবে কি? আউস্ট। আউস্ট হচ্ছে ভার্ব। এটির অর্থ হবে কি? যেহেতু নাউন হিসেবে অপসারণ, তাহলে ভার্ব হিসেবে হবে কি? অপসারণ করা, বিতাড়িত করা বা ক্ষমতাচ্যুত করা। তাহলে আউস্ট ভার্ব, আউস্টার হচ্ছে নাউন। তাহলে এটার অ্যাজেক্টিভ কী হবে? ভার্ব থেকে আমরা অ্যাজেক্টিভ বানাতে পারি OUST এর সাথে ইডি সংযুক্ত করলে সেটা কী হয়ে যাবে? অ্যাজেক্টিভ হয়ে যাবে, আউস্টেড। দেখুন, আউস্টেড হচ্ছে অ্যাজেক্টিভ ফর্ম। এটার মিনিং হচ্ছে কি? অপসারিত বা ক্ষমতাচ্যুত যে জিনিসটা, যে ব্যক্তি অপসারিত হয়ে গেছে অলরেডি, যে ক্ষমতাচ্যুত হয়ে গেছে, সেটাকে আমরা বলি আউস্টেড। এরপর আউস্ট এই ভার্ব থেকে আমরা ভার্বের আইনজি সংযুক্ত করে মানে জেরান ফর্ম বানাতে পারি। সেটি হচ্ছে কি? এটা জেরান করে আমরা নাউন করতে পারি অপসারণ প্রক্রিয়া বা ক্ষমতাচ্যুত করা বা ক্ষমতাচ্যুতকরণ। তো দেখুন, আমরা এখানে যে কয়টা ফরম্যাট পেয়েছি সেগুলো যদি আবার একটু খেয়াল করি, দেখুন আউস্ট থেকে আউস্টার নাউন ফরম্যাটে, এটার নাউনের মানে ভার্বের নাউনের অর্থ হচ্ছে অপসারণ বা ক্ষমতাচ্যুতি বা বহিষ্কার, এরকম একটা সেন্সে আমরা এটার ব্যবহার করে থাকি। তো এটার যদি আমরা একটা উদাহরণ দিই, যেটা আসলে উদাহরণ আউস্টার হিসেবে কীরকম হয়, দেখুন এটার আমরা উদাহরণ হিসেবে দ্য আউস্টার অফ দ্য সিইও শকড দ্য এমপ্লয়িজ। আউস্টার মানে কি? অপসারণ বা ক্ষমতাচ্যুতি অফ দ্য সিইও শক দ্য এমপ্লয়িজ। দেখুন, আমাদের সম্প্রতি বাংলাদেশে যে কারণে পত্রিকায় শব্দটা বেশি ব্যবহৃত হচ্ছে, যে বাংলাদেশ থেকে আমাদের যে সাবেক ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আউস্টার অফ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা শকড আস, আমাদেরকে অবাক করে দিয়েছে, হতবাক করে দিয়েছে, ঠিক না? সো এই কারণে কিন্তু আউস্টার শব্দটা পত্রিকায় ইদানিং বেশি ব্যবহৃত হচ্ছে। যাই হোক, এরপর দেখুন যে আউস্ট যেটা ভার্ব হিসেবে যদি ব্যবহৃত হতো, তাহলে আমরা উদাহরণ হিসেবে এইরকমটা দিতাম। তো কী হতো এটা? যে দ্য কমিটি ডিসাইডেড টু আউস্ট দ্য করাপ্ট অফিসার্স। দুর্নীতিগ্রস্ত যে কর্মকর্তা আছে তাদেরকে কমিটি সিদ্ধান্ত নিয়েছিল টু আউস্ট করে দিতে, অপসারণ করে দিতে, বিতাড়িত করে দিতে বা ক্ষমতাচ্যুত করে দিতে। তাহলে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, এন্টি ডিসক্রিমিনেশন পার্টি, তারা কী করেছে? ডিসাইডেড টু আউস্ট দ্য ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ডিসাইডেড করেছিল টু আউস্ট করার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য, অপসারণ করার জন্য, বিতাড়িত করার জন্য। তাহলে আমরা এখানে আউস্ট এই ভার্বটি অর্থ হচ্ছে অপসারণ করা, বিতাড়িত করা বা ক্ষমতাচ্যুত করা অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর দেখুন আউস্টেড ইডি সংযুক্ত করে আমরা যে অ্যাজেক্টিভ ফরম্যাটটা নিয়েছি, এটা আসলে কীরকম হবে একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দ্য আউস্টেড লিডার রিফিউজ টু লিভ দ্য অফিস। দেখুন, আমরা এটার সাথে সুর মিলিয়ে বলতে পারি দ্য আউস্টেড ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ট্রাইং টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ, ডিস্টেবিলাইজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বা উস্কানি দিচ্ছে। আউস্টেড লিডার তার মানে কি? ক্ষমতাচ্যুত বা অপসারিত নেতা, ঠিক আছে? তাহলে আউস্টেড এই অর্থটা আশা করি বুঝতে পেরেছেন। আর আউস্টিং জেরান ফর্মেটে যদি আমরা ব্যবহার করি, তো এটা হবে অপসারণ প্রক্রিয়া বা ক্ষমতাচ্যুত করণ বা করা, এরকম একটা সেন্সে হবে। তো এটার উদাহরণ যদি আমরা দিই, দ্য আউস্টিং অফ দ্য প্রেসিডেন্ট। আউস্টিং অফ দ্য প্রেসিডেন্ট মানে হচ্ছে কি? প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতকরণ বা অপসারণ করা বা প্রক্রিয়াটা ক্রিয়েটেড আ পলিটিক্যাল ক্রাইসিস, একটা রাজনৈতিক সংকট সৃষ্টি করলো। দ্য আউস্টিং অফ দ্য প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতকরণ প্রক্রিয়াটা কী করেছে? দেখুন, একদম সেম আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রপতি, তাকে অপসারণ করার প্রসেসটা চলছিল, করণটা একটা রাজনৈতিক সংকট তৈরি করেছিল, ঠিক আছে? তো দেখুন, আমরা এখানে যে কয়টা জিনিস শেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে কি? প্রথমত আউস্ট থেকে ইআর যুক্ত করে নাউন করা হয়েছে। মূল শব্দ হচ্ছে আউস্ট, মানে হচ্ছে কি? ভার্ব। আউস্টেড যেটা অ্যাডজেক্টিভ, অপসারিত বা ক্ষমতাচ্যুত, এবং আউস্টিং আইনজি সংযুক্ত করে এটাকে বলা হচ্ছে কি? জেরান ফরম্যাটে, যে অপসারণ প্রক্রিয়া বা অপসারণকরণ। তো এই ছিল আমাদের আজকের একটি শব্দ এবং শব্দের বিশ্লেষণ। আশা করি ব্যাপারগুলো ফিল করেছেন। এরপর দেখুন, আমরা এটার চাইলে কিছু সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিতে পারি। তো আমরা একটু সিনোনিম অ্যান্টোনিমের ব্যাপারটা একটু দেখি। দেখুন, এটার সিনোনিম অ্যান্টোনিম হিসেবে আমরা যে জিনিসগুলো দাঁড় করাতে পারি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সিনোনিম হিসেবে রিমুভাল ব্যবহার করতে পারেন, সিনোনিম হিসেবে এক্সপালশন ব্যবহার করতে পারেন, ইভিকশন উচ্ছেদ ব্যবহার করতে পারেন, ডিসমিসাল বরখাস্ত, ডিপোজিশন পদচ্যুত। দেখুন, পজিশন থেকে ডিপোজিশন পদচ্যুত, যেমন প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদচ্যুতি হয়েছেন, ডিপোজিশন। ডিসমিসাল ইভিকশন উচ্ছেদ করা অর্থে, এক্সপ্লাজন বহিষ্কার, রিমুভাল অপসারণ। এরপর দেখুন অ্যান্টোনিম হিসেবে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ, রিটেনশন অবস্থান বজায় রাখা, রিটেনশন করে অবস্থান বজায় রেখেছে কি? রাষ্ট্রপতি রিটেনশন করেছে। অ্যাকসেপ্টেন্স গৃহীত হওয়া, রিইনস্টেটমেন্ট পুনর্বহাল করা, মানে পুনরায় তার পদে আবার বহাল করা অর্থে আমরা এটা অ্যান্টোনিমস হিসেবে ব্যবহার করতে পারি। তাই হচ্ছে আমাদের আজকের একটা খুঁটিনাটি টপিকস আউস্টার, আউস্ট এবং আউস্টেড, আউস্টিং। আশা করি ব্যাপারগুলো ফিল করেছেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।